রোজা রাখিয়া ইনজেকশন দেওয়া যাইব নি না যাইত না। আমি একটা উদাহরণ আপনারা দেই, মনোযোগ দিয়ে শুনবা। রোজা রাখিয়া ইনজেকশন দেওয়া যাইব নি না যাইত না। অনখে কইছেন যাইত না, আমি কই শুনক। ইনজেকশন যে মারা হয় রোগে দি মারা হয়, আর নাইলে গুস্তে দি মারা হয়। রোজা রাখিয়া আপনার পেটও কিচ্ছু যাওয়া অথবা মগজ কিচ্ছু গেলে রোজা ভাঙবে। আগে মূল বিষয় জানতে হইব। যদি পেটও কিচ্ছু ঢুকে অথবা মগজ কিচ্ছু ঢুকে তখন কি হয়? রোজা ভাঙবে। কথা বুঝছেন তো? এখন আপনারা হোকা শরীরের গুস্তে দি মারলে গেল না, পেটও গেল না, মগজ রোগে দি মারলে গেল না, পেটও গেল না, মগজ। কথা বুঝছেন না? ওটারে একটু সহজ করে বুঝাইবার লাগে। কই আপনারা রোজা মাসে গোসল করেননি? সবে করেননি? করেন। গোসল করলে রোজা যায়নি? হ্যাঁ, যায় না। কেনে যায় না? এক গোসলে 7.5 লিটার পানি শরীরে হাওয়ায় রোজা যায় না। আর ইনজেকশন মারিয়াও তুরা কত গোটা হারাইলে রোজা যাইব কি? কিলা উঠবাইলা? কথাটা হইল, এখন কত হইল, রসুল্লাহর যুগে ইনজেকশন আসিল নি? না, আসিল। রসুল্লাহর যুগে ইনজেকশন আসিল না, বারোইছে ইনজেকশন। এখন হাদিস শরীফের মধ্যে ইনজেকশন মারা যায় না না যায়? রসুল্লাহ মারছেন নি? সাহাবাই কেরামে মারছেন নি? টুকাইলে দেখো মারছেন না, এটার দরকার আছে না। এটা বাদে বারইছে, এটা যাইজও কইতে পারেন না, না যাইজও কইতে পারেন না। তো আপনার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইল না। অথচ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হইল ইসলাম। এখন ইসলামে ইনজেকশন মারা অথবা ইনসুলিন মারা, শরীর তনে রক্ত খুলিয়া দেওয়া, শরীরে রক্ত ঢুকানি, এটা রসুল্লার যুগ আসিল না, আর আপনার ইসলামে কইতে পারলো না। তাইলে এই ইসলামটা যতদিন পর্যন্ত ইনজেকশন আসিল না, ইনসুলিন আসিল না, অতদিন পর্যন্ত ইসলাম আসিল। আর এখন কি ইসলামরে আপনি অ্যাপ্লাই করতে পারতেন না। তাইলে বোঝা গেল ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষের মানবতার কল্যাণে ইসলাম নাই। নাউজুবিল্লাহ।